সকালবেলা শুরু হচ্ছে নাচ নাচ। হ্যাঁ, বাহ বাহ, কি সুন্দর নাচ হচ্ছে বাবা। আরো নাচো, আরো নাচো, আরো নাচো। হাত তুলে, হাত তুলে বাবা, হাত তুলে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর নাচ হচ্ছে, নাচ। বাহ 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 বাহ, এ কি নাচ রে বাপ রে বাপ, কি সুন্দর নাচ, কি সুন্দর নাচ বাবা। ওহ, কি সুন্দর নাচ হচ্ছে রে বাবা। হ্যাঁ, আর সকাল সকাল পাপার নাচ দেখার পর চলে এসেছি বাড়ির সামনের দিকটায়, কেন কি আজকে আমাদের বাড়ির মানে ওই রান্নাঘরের সাইডটা যে নতুন কনস্ট্রাকশনটা হয়েছিল তার আজকে ছাদ ঢালাই হবে। তো সেই জন্য প্রায় 12-13 জন এসছে কাজ করতে। তো এই যে উপরের দিকটা দেখেন, এই ওপরটা আজকে ঢালাই পড়বে। এই জন্য এই যারা কাজ করতে এসছে তারা এখানে একটা বাঁশের সিঁড়ি বাঁধছে, কেন কি এই যে ঢালাই মেশিন এসছে এইসব মেশিনে ওই কী বলে কংক্রিটের জিনিসপত্র বানিয়ে সেগুলোকে উপরে ঢালাইয়ের জন্য নিয়ে যাবে। আর রুমি এসছে ঠাকুরের পুজো, হালকা ছোট একটা পুজো করবে বলে। তো পুজো বলতে এই যে ছাদের ঢালাই হচ্ছে, তো আমাদের একজন মিস্ত্রিবাবু বললেন যে যেহেতু ঢালাই পড়ছে তো একটু পুজো ফুজো দিয়ে দেওয়ার। তো এবার আমি তো স্নান করিনি, রুমি সকালবেলা স্নান করেছিল, তো রুমি যাবে। এবার সমস্যাটা হচ্ছে এই ছোট একটা সিনেমাস দিয়ে রুমিকে উপরে উঠতে হবে, উঠে ওইখানে ওই একটা ঠাকুরের লাল কাপড় আছে, তো কাপড়টা বাঁধতে হবে এইখানে। এবার এই মুশকিল হচ্ছে এই সিঁড়িতে চড়া, রুমিকে এই সিঁড়িতে চড়ে উপরে উঠতে হবে। অনেক কষ্টে উঠেছে ছাদের উপরে, এই যে পুরো রেডি হচ্ছে, দিয়ে এইখানে পুজো দিতে হবে আর কি। মিস্ত্রিরা বললো, যদিও আমাদের নতুন ঘরে তৈরি করার সময় করা হয়েছিল এসব, আবার বললো যে এই ঢালাই দেওয়ার সময় যেহেতু ছাদ ঢালাই দেওয়া হচ্ছে, তো সেই জন্য এইসব করতে। নারকেল এসছে, একটা লাল শালু এসছে, এখানে সুপুরি দুব্বা এইসব সিঁদুর এইসব দিয়ে এখানে পুজো করা হবে আর কি। এই যে এই পোর্শনটা আজকে ঢালাই পড়বে এই দিকটা, এই যে রডে বাঁধি দিতে হবে নি আশেপাশটা। ও উপরে বেঁধে নেই, আস্তে আস্তে জানি সে দিকটা ভিতর দিয়ে বেঁধে। হ্যাঁ, নারকেলটা জোরে মারবি যাতে ফাটে, ঠিক আছে? উপরের দিকটা একটু বাকি আছে। হুম, এই বড়িটা পুরো জোরে মারবি যাতে ফাটে, জোরে। তার বডিটাই মারবি, বডিটা যেন এখানে লাগে। এই শক্ত পাটটা যেন, হ্যাঁ এইটা যেন এইসব জায়গায় লাগে। হ্যাঁ এরকম এরকম মার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে মারবি, জোরে। ফাটেনি, ফেটে গেছে, ফেটে গেছে। যে জলটা সেখানে দিয়ে, জলটা সেখানে দিয়ে দেব, হয়ে গেছে। তিনবার ফাটিয়েছি আর কি, জলটা বাড়িয়েছে। হ্যাঁ ঠিক আছে, থাক চপালি চ। 1টা বাজতে চললো, ঢালাই কাজ প্রায় শেষ। আর এই সময় এসছে ইঞ্জিনিয়ার বলতে যে সিমেন্টের আমরা কাজ করলাম সেই সিমেন্টের যে ইঞ্জিনিয়ার হয়, সেই সিমেন্টের ইঞ্জিনিয়ার আমাদের সাইট মানে এই জায়গাটা এসে ভিজিট করে গেল। আর ঢালাই ফালাই কাজ শেষ, এখন ওই গোছগাছের কাজগুলো চলছে। ওরা কাজটা মানে জাস্ট একবার, এর আগেও একবার এসেছিলো যখন আমি ওপরে আমাদের ছাদের ওই ঢালাইয়ের জন্য রড ফড বাঁধা হচ্ছিলো, তখন একবার এসে ভিজিট করেছিল, আজকেও দেখলাম এসে একবার ভিজিট করে গেল। ঢালাইয়ের কাজ কমপ্লিট, এবার মিস্ত্রি সবাই বাড়ি চলে গেছে, প্রায় এখন 1:30টার মতো বাজে। আর এই যে ওপরে যেটা দেখালাম একটু আগে, ওই যে বললাম যে আপনাদের যে আমাদের যেই সিমেন্টে আমরা কাজ করেছি, আমরা করেছি রামকো সুপার স্টিল। তো ওর ইঞ্জিনিয়ার আর একজন এসেছিল, 2জন এসে দেখেও গেল যে ঠিকঠাক আছে। ওরা জানি না, এই প্রথমবার দেখলাম কোনো সিমেন্ট কোম্পানির ইঞ্জিনিয়ার সাইট ভিজিট করে দেখছে যে কাজ কেমন হচ্ছে না হচ্ছে। ভালো, যদিও এই জিনিসটা ভালো। তো যাই হোক, মানে ঢালাইয়ের কাজটা হয়ে গেল। অনেক দিনের একটা মানে ইয়ে হয়েছিল যে ব্যাপারটা কবে ঢালাই হবে, কবে ঢালাই হবে, কবে এই পাশটা কমপ্লিট হবে। কমপ্লিট মানে কি, মোটামুটি
কোর ব্যাপারটা ঠিকঠাক হয়ে গেল, এরপরে প্লাস্টার হবে, দরজা জানলা বসবে। আর আমাদের পাপা তো একদম, ওটা আমাদের পাপার রুম, যে নতুন রুমটা বেরোবে ওইখানে পাপা থাকবে তার ঠাম্মার সাথে। এতদিন একটা ছোট্ট রুমে থাকতো তো এরা, এবার একটা বড় রুমে থাকবে। কি বাবা, তুমি খুশি? এই হাই, এখানে এদিকে হাই করে দাও, হাই করে, এদিকে হাই করে দাও পাপা, এদিকে হাই করে দাও। এটা বোতাম খুলে গেছে, বোতাম খুলে গেছে। তো এবার আমরা যাবো একটু, এদের তো স্নান ফান হয়ে গেছে, আমি এখনো স্নান ফান করিনি, যাই স্নান ফান করে আসি। সকাল থেকে একটা বেশ পরিশ্রম গেল আর কি। পরিশ্রম এবং ঝামেলার দিন। হ্যাঁ কি? পরিশ্রম এবং একটা বেশ ঝামেলার দিন। হ্যাঁ, পরিশ্রম আর ঝামেলার মানে দিন, নিঃশ্বাস ফেলারও সময় নেই। এই যে এখানে ঢালাই হয়ে গেছে, এই পেটের তলাটা, এই যে তলায় এত সব, নিচে এত সাপোর্টে এত বাঁশ ফাঁস দেওয়া হয়েছে। কি করে কোথায়? এটা ভেঙে গেছে কবে? এটা ভেঙেছে কোথায়? এটা তো এরকমই ছিল না, এটা ভেঙেছে না, অনেকটা ভেঙে গেছে। না। তো চলো পাপাকে নিয়ে যাও, পাপাকে নিয়ে যাও। আমি জামা আমি স্নান করে রেডি, এবার বসবো খেতে, অর্থাৎ লাঞ্চ করতে। আমাদের পাপারও লাঞ্চ হয়ে গেছে। এই পাপা শুধু ক্যামেরাটা অন করলেই সবাইকে হাই করতে থাকে। পাপারও এইমাত্র খাওয়া দাওয়া হলো। এবার পাপার ঠাম্মা তাকে দোলায় বসাবে, দিয়ে ঘুম করানোর চেষ্টা করবে, ঘুমায় কিনা সেটাই ব্যাপার। আর আজকে হচ্ছে পূর্ণিমা, তো সেই জন্য আমাদের বাড়িতে নিরামিষ। আর ইয়ে হয় যে একটা নিয়ম, বা এটা সব জায়গায় হয় যে যেদিন ঢালাই ফালাই পড়ে সেদিন যারা মিস্ত্রিরা কাজ করে তাদের খাওয়াতে হয়। তো যেহেতু আজকে পূর্ণিমা, তো সেহেতু খাওয়া দাওয়ানোটা যায়নি, মানে মানি তো আমরা, যেহেতু এইসব জিনিসগুলো মানতে হয়। পূর্ণিমার জন্য আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করিনি, ওদের টিফিন এনে দিয়েছিলাম। আর হচ্ছে খাওয়ার জন্য কিছু টাকা হাতে ধরিয়ে দিতে হয়, সেটা ধরিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়নি। আর আজকে গুরু পূর্ণিমা নাকি, এটা ভালো পূর্ণিমা, ডেটটা ভালো। তো কয়েকটা মিস্ত্রিও বলছিল যে আজকের দিনে যে তোমরা ঢালাই দিচ্ছ খুব ভালো, মানে তিথিটা ভালো, দিনটা ভালো। যাই হোক, সব ভালো হলেই ভালো, আর ভালো ভালো মঙ্গলেই সব কিছুই তো হয়ে গেল আপাতত। পরে কী হবে কে জানে। খিদে পাচ্ছে প্রচুর, রুমকে বলছি খেতে পারতে। এই যা এখানে মা খেতে বসছিল, মার খাওয়া দাওয়া হয়ে গেছে। মা এবার কুচুকে নিয়ে ঘুম করানোর চেষ্টা করবে, আর আমাদের খাওয়ার দাওয়ার এইখানেই হচ্ছে। এই যে পুরো ঘরের অবস্থা দেখেছেন না, এই দিকটা পুরোটাই হ্যাঁ ঢালাই হয়ে গেছে। এই দিকটা, এই যে আজকে যেটা কাজ হলো, এই যে দেখেছেন তো, এই জায়গাটা পুরোটা ঢালাই হয়েছে এই সাইডটা। তো এই ঢালাইয়ের এই সব বাঁশ ফাঁস তো আরও নাকি বলে এরকম 20-22 দিন রাখতে হবে এরকম, উপরে আবার জল দিতে হবে, অনেক রকমের ব্যাপার থাকে। তো যাই হোক, এবার রুমি আসুক, তখন খাওয়া দাওয়া হবে আর কি। আর পাপার ঠাম্মা এই যে দোলনা টাঙানো শুরু করে দিয়েছে। এবার এখানে পাপা এবার ঠাম্মার কোলে চলে যাবে, দিয়ে ঘুম ঘুম হবে নাকি, ঘুম 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 ঘুম, পাপা ঘুম 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 ঘুম। বাবা টিকটিকি কই, টিকটিকি টিকটিকি কই, টিকটিকি কই, টিকটিকি কই। এই যে এবার দোলনায় যাবে বলে সেখানে হচ্ছে না, দোলনা বাবা ঠাম্মা করে আহা, সে দোলনায় যাবে না, ঠাম্মার করে যাবে না। ঘুমিয়ে পড়তো, তুমি তো গুড বয়, তুমি তো গুড বয়, না গুড বয় ঘুমিয়ে পড়ে না, সে থাকবে না, সে আমার কোলেই থাকবে, সে নামতেই চাইছে না কোনো প্রকারে। পাশাপাশি যাওয়া যাবে না, পাশে গেলেই এক্ষুনি বেশি আরো বেশি লাফালাফি করবে। তার সামনে না থাকাই ভালো। আমি এদিকটা চলে এসেছি, মা এবার তাকে ভুলি ভালিয়ে ঘুম পাড়িয়ে দিবে।